ইরানের রাজনীতিতে হঠাৎ করেই এলো এক নাটকীয় মোড়। দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ মুজতবা হুসাইনি খামেনি, যিনি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনেই তেহরানে খামেনি পরিবারের বাসভবনে চালানো এক ভয়াবহ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। সেই হামলায় প্রাণ হারান মুজতবার মা, স্ত্রী এবং এক বোনও। তবে সৌভাগ্যক্রমে মুজতবা খামেনি সে সময় বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যান। আর এই ঘটনার অল্প কয়েকদিনের মধ্যেই ইরানের সর্বোচ্চ ক্ষমতার আসনে বসানো হলো তাকেই। ১৯৬৯ সালে আফগানিস্তান সীমান্তের কাছে ইরানের বড় শহর মাশহাদে জন্ম মুজতবা খামেনির। তার শৈশব কেটেছে রাজনৈতিক অস্থিরতার মধ্যে, কারণ তার বাবা আলী খামেনি ছিলেন তৎকালীন শাহ শাসনের কট্টর বিরোধী। সেই সময় ইরানের কুখ্যাত গোপন পুলিশ বাহিনী শাহবাগের হাতে একাধিকবার গ্রেপ্তারও হয়েছিলেন তিনি। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর খামেনি পরিবার তেহরানে চলে আসে। সেখানে মুজতবা পড়াশোনা করেন অভিজাত আলাভি হাই স্কুলে এবং ১৯৮৭ সালে স্নাতক সম্পন্ন করেন। ছাত্রজীবনেই তিনি যোগ দেন ইরানের আদর্শিক সামরিক বাহিনী ইসলামী রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসিতে। ইরান ইরাক যুদ্ধের সময় তিনি আইআরজিসির হাবিব ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেন। সেই যুদ্ধক্ষেত্রেই দেশের ভবিষ্যৎ নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামোর অনেক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। ১৯৮৯ সালে তার বাবা আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হলে মুজতবার জীবনে আসে বড় পরিবর্তন। এরপর তিনি তেহরান ও পরে শিয়াদের ধর্মীয় শিক্ষার কেন্দ্র কোমে ইসলামী ধর্মতত্ত্ব ও আইনশাস্ত্রে উচ্চতর শিক্ষা নেন। যদিও ধর্মীয় পদমর্যাদায় তিনি এখনও হুজ্জাতুল ইসলাম, যা আয়াতুল্লাহর নিচের স্তর, তবুও এই শিক্ষা তাকে ধর্মীয় অভিজাতদের মধ্যে একটি শক্ত অবস্থান দিয়েছে। দীর্ঘদিন ধরে মুজতবা খামেনি ছিলেন এক নীরব কিন্তু অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। তিনি খুব কমই প্রকাশ্যে বক্তৃতা দিয়েছেন। অনেক ইরানি তার নাম জানলেও বছরের পর বছর তার কণ্ঠস্বর শোনেননি। তবে পর্দার আড়ালেই বাবার ক্লোজ সার্কেলে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। বিশেষ করে আইআরজিসির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তাকে ক্ষমতার কেন্দ্রে আরও শক্ত অবস্থান এনে দেয়। তবে পশ্চিমা গণমাধ্যমের দাবি, বিশ্বের বিভিন্ন দেশে বিশাল অর্থনৈতিক নেটওয়ার্কের মাধ্যমে বিপুল অর্থ পরিচালনার সঙ্গে মুজতবা খামেনির সম্পৃক্ততা রয়েছে। এছাড়া ২০০৯ সালের গ্রিন মুভমেন্ট সহ একাধিক বিক্ষোভ দমনে কঠোর ভূমিকা রাখার অভিযোগও আছে তার বিরুদ্ধে। সবকিছু মিলিয়ে মুজতবা খামেনির ক্ষমতায় আসা ইঙ্গিত দিচ্ছে ইরানের ক্ষমতার কেন্দ্রে কট্টরপন্থীদের প্রভাব এখনও শক্তভাবেই টিকে আছে। আর বিশ্লেষকদের মতে এর ফলে নিকট ভবিষ্যতে পশ্চিমা বিশ্বের সঙ্গে কোনো বড় সমঝোতার সম্ভাবনাও আরও অনিশ্চিত হয়ে পড়তে পারে।